তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মায়ের দোয়া ড্রাইভিং ট্রেনিং সেন্টারে। তো এই যে ইয়াসিন আরাফাত ভাই, উনি আজকে যে ড্রাইভিং সিটে এই যে এখন বসলো। তো ড্রাইভিং সিটে বসার নিয়মটা হচ্ছে, হ্যাঁ, এই যে বসার পরে সিট পজিশনটা কি করলেন ভাই? ঠিক করলাম আমার। হ্যাঁ, অ্যাডজাস্ট আপনার হাইট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিলেন। এখন সিট বেল্টটা পরে নিল। তারপরে হচ্ছে এখন ভাই এটা 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 কি গিয়ারের গাড়ি? এটা অটো গিয়ারের গাড়ি। অটো গিয়ারের গাড়ি। আচ্ছা, তাহলে অটো গিয়ারের গাড়ি আপনি কিভাবে বুঝবেন অটো গিয়ার? অটো গিয়ারে সব সময় এক্সিলারেটর আর ব্রেক থাকে, আর এই আপনি সর্বশেষ কথা এরকম একটা গিয়ার লিভার Gear lever থাকলে আপনি বুঝতে পারবেন যে এটা অটো গিয়ারের গাড়ি। হ্যাঁ, গাড়ি। আচ্ছা, এখন গাড়িটা গিয়ার ফালান তো কিভাবে? হ্যাঁ, তো সুন্দরভাবে ব্রেকে চাপ দিয়ে তারপর হ্যাঁ গাড়িটা রানিং করেন। তো আপনি তো আগে পরে গাড়ি চালাইছেন, জি তো ওইটা আমাদের নন এসি গাড়ি ছিল। হ্যাঁ, জি। তো এটা এই যে আমার হাতের গাড়ি। তো গাড়ি কি ভাই একটু ভার লাগতেছে না? হ্যাঁ, ব্রেকটাও একটু ওই গাড়ির তুলনায় ব্রেকটা একটু ভালো, তাই না? হ্যাঁ, মানে ব্রেকটা ধরলে যে কামড় দিয়া ধরে এরকম। ওটার থেকে শতগুণে ভালো। আচ্ছা, তো স্টিয়ারিং হুইল, তারপরে হলো এক্সিলারেটর, তারপরে গাড়ির কন্ডিশন সকল দিক দিয়েই ভালো। আচ্ছা, আপনার এই ড্রাইভিং ক্লাস করতেছেন, আজকে অনুভূতি কিরকম? আলহামদুলিল্লাহ খুব ভালো। আজকে মনে হইতেছে যে কি চালাইতেছি জানি এখন বলেন। এখন নিজেই বুঝতে পারতেছি না যে মানে আগের স্টিয়ারিং হুইল আর এখনকার স্টিয়ারিং হুইল খুব আপনি এই গাড়ি যত আপডেট গাড়ি চালাবেন ঠিক এরকম হুইল নরম থাকবে। গাড়ি আরো চালায়া আরো এক একটা গাড়ি আসলে এক এক রকম মজা, এক এক রকম ফিল। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করব না। সবাই আশা করি এই মায়ের দোয়া ড্রাইভিং ট্রেনিং সেন্টারের যে এই ভিডিওটি রয়েছে, এখন এই ভিডিওটি করলাম ইয়াসিন আরাফাত ভাইকে নিয়ে। তো আপনারা সবাই এই ভিডিওটি দেখবেন এবং এই লাইক কমেন্ট করবেন। আর যারা এই বেকারত্ব রয়েছেন, বেকারত্ব সমস্যায় ভুগছেন, তারা দ্রুত মায়ের দোয়া ড্রাইভিং ট্রেনিং সেন্টারে যোগাযোগ করুন, ড্রাইভিং শিখুন, বেকারত্ব দূর করুন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক ভালো চালাচ্ছে গাড়ি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।